আজকে আবার একটা জায়গায় চলে এলাম। বলো তো কোন জায়গাটা তোমরা বলতে পারবে? এর আগেও আমি এখানে অনেকবার এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিলাম, পুজো দেবো বলে তৈরি হয়ে নিলাম। আজকে বেশ আকাশটা ভালো, বৃষ্টিও হয়নি, রোদও উঠেছে, তবে গরমটা কিন্তু প্রচুর আছে। একদিনের জন্য যাব, অথচ বিছানার মধ্যে দেখো জামা কাপড় টাল দিয়ে রেখেছি, মনে হচ্ছে সবই নিয়ে যাই। কিছু জিনিসপত্র যেগুলো নিয়ে যাব বলে সেগুলোকেও রেখে দিলাম। আর ঘুরতে যাচ্ছি বলে কথা, সাজগোজ তো করতেই হবে, সুন্দর করে সেজে গুজেও নিলাম। মাথাটা ভেজা ছিল বলে চুলটা তখনও বাঁধিনি, তবে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। বেরিয়ে পড়লাম, ক্যাবও এসে গেছে আমার। ছেলে আমাকে জিনিসপত্র হাতে ছিল বলে ক্যাব অবধি তুলে দিয়ে এলো। আমার বাড়ি থেকে রাস্তাটা 2 মিনিটের রাস্তা। জানো তো, ক্যাবটা বুক করেছিলাম এসি, কিন্তু কি কারণবশত এসিটা চলছিল না বলে তাই আমাকে নন এসিতেই আসতে হয়েছে। বেশ গরম লাগছিল, যেহেতু রাস্তাতে একটু জ্যামও ছিল। নেমে পড়লাম, বাবার বাড়ি যাব বলে চলে এলাম। আমার ভাইয়ের ছেলে এসে দাঁড়িয়েছিল। তোমরা তো বুঝতেই পেরে গেছো এই জায়গাটা, তোমরা যারা এখানে থাকো তোমরা তো জানো, এই জায়গাটা চিনতেই পারছো। সত্যি কথা, এখানে এলে মনটা এত ভালো হয়ে যায়, বয়সটাও মনে হয় যেন বেশ অনেকটাই কমে গেছে। এখন মা বাবা নেই, ভাইয়ের বউ ভাইয়ের ছেলে ভীষণ ভালোবাসে, তাই ওদের কাছেই আমরা সবাই আসি। তারপরে ওপরে চলে গেলাম। ভাইয়ের ছেলে তো কখন থেকে ফোন করছে, ভাইয়ের বউও ফোন করছে। খানিকক্ষণ দুজনে মিলে গল্প টল্প সবাই মিলে করে নিলাম। ভাইয়ের বউ রান্নাবান্না অনেক কিছু রান্না করেছে, যখনই আসি তখন অনেক কিছু রান্না করে। বললো, দিদিভাই তাড়াতাড়ি করে খেতে বসে পড়ে, অনেক বেলা হয়ে যাচ্ছে। আবার খেতে বসে পড়লাম, খেয়ে দিয়ে উঠে পড়লাম। কাকিমুনিও এসছে, কাকিমুনির সাথে বসে বসে গল্প করলাম। এবার